আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্যারাগ্রাফ থেকে আপনি চাইলে 100টি প্যারাগ্রাফ লিখতে পারেন। তো এই ভিডিওটি তাদের জন্য যারা নিজে থেকে প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারে না, অথবা প্যারাগ্রাফ মুখস্থ করতে যাদের কষ্ট হয়, মনে রাখতে পারে না, পরীক্ষার হলে ভুলে যায়, কিছুই যারা লিখতে পারে না, তারা এই নিয়মগুলো ফলো করে একটি ফরম্যাট মুখস্থ করে অনেকগুলো প্যারাগ্রাফ তারা লিখতে পারে। তো এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফরম্যাটে দেখতে মুখস্থ করে যেতে পারেন এবং সেগুলো অনুযায়ী আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন। তো শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেমস, অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা নিয়ে যদি আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে আমরা কিভাবে প্যারাগ্রাফ লিখব তার ফরম্যাট আমরা এখানে দেখব। তো বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা যেমন কপিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষার হলে নকল, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, এয়ার পলিউশন, টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, সুপারস্টিশন, traffic jam, load shedding, road accident, drug addiction, dangers of smoking, arsenic pollution, bravery, child labor, deforestation, acid throwing, population problem, corruption। এর বাইরেও যদি কোনো সামাজিক সমস্যা থেকে থাকে তাহলে এই সকল সমস্যা নিয়ে যদি আমাদের প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব। তো এখানে আমি 3টি ফরম্যাট দিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ হয়, যেটা সহজ মনে হয় এবং যেটা ভালো লাগে সেই ফরম্যাটটি শিখে যাবে এবং সেই ফরম্যাটের আলোকে তোমরা লিখতে পারো। তো এখানে কেউ কেউ বলবে যে আমার একটু লম্বা করে লেখা দরকার, কারণ বেশি শর্ট লিখলে নাম্বার কম পাওয়া যায়, সে যে বড় যেটা আছে ওইটা লিখবে। আবার কারো কারো মনে হতে পারে যে বেশি লম্বা প্যারাগ্রাফ মুখস্থ করা কঠিন, সে শর্ট যেটা দেওয়া আছে, ছোটো করে দেওয়া আছে ওইটা পড়বে। এবং কারো কাছে যদি মনে হয় যে এই প্যারাগ্রাফের ভাষা অনেক কঠিন তাহলে অন্যটা পড়তে পারে। এর জন্য আমি প্রত্যেকটা টপিক্সের উপরেই 3টি করে ফরম্যাট দিয়ে দিয়েছি, যার যে ফরম্যাট পছন্দ হয় সেই ফরম্যাটেই শিখে যাবে। তো এই সামাজিক সমস্যা বিষয়ে 1 নম্বর ফরম্যাটে এখানে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে যেখানে শুধু টপিক লেখা আছে সেই জায়গায় টপিকের পরিবর্তে উপরের যে টপিকগুলো দেওয়া আছে, যে টপিকের উপর লিখতে বলবে সেই টপিকটা এখানে বসাতে হবে। যেমন এখানে দেওয়া আছে টপিক ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। এখানে যদি বলেন যে করাপশন বিষয়ে লেখার জন্য তাহলে আমরা লিখব করাপশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। এরকম করে সব জায়গায় টপিকের পরিবর্তে উপরের টপিকগুলো লিখতে হবে। কিন্তু যদি তোমরা পরীক্ষায় শুধু এইভাবে টপিক ইজ এ গ্রেট প্রবলেম লিখে আসো তাহলে কিন্তু হবে না। এরপরে এখানে আরেকটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটাও দেখে নিতে পারো। প্রত্যেকটা ফরম্যাট আলাদা আলাদা, যার যেটা পছন্দ হয় সেটা শিখে নিতে পারো। এরপর এখানে আরেকটি ফরম্যাট দেওয়া আছে একই টপিকের উপরে, এটা একটু লম্বা করে দেওয়া। এরপরে আমরা চলে যাব অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস। যদি ভালো গুণাবলীর উপরে কোনো প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে আমরা নিচের ফরম্যাটটি অনুসরণ করব এবং টপিকের জায়গায় এই টপিকগুলি বসিয়ে আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো। বিভিন্ন ধরনের ভালো গুণাবলী যেমন ব্রেভিটি, ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, পলাইটনেস, অ্যাম্বিশন, হোপফুলনেস, ট্রুথফুলনেস, ফ্রেন্ডশিপ, লেবার, এডুকেশন, পেট্রিয়টিজম, ক্যারেক্টার, গুড ম্যানার, পাংচুয়ালিটি, কাইন্ডনেস, অবিডিয়েন্স, ফেথফুলনেস, ইন্ডাস্ট্রি, চ্যারিটি, এ সকল ভালো গুণাবলী বিষয়ে যদি কোনো প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে আমরা নিচের 3টি ফরম্যাট থেকে যে কোনো একটি ফরম্যাট অনুসরণ করে লিখতে পারি। যেমন এখানে প্রথম ফরম্যাট দেওয়া আছে, অবশ্যই টপিকের পরিবর্তে উপরের যে টপিকের উপর প্যারাগ্রাফ লিখতে বলবে সেই প্যারাগ্রাফের নামটা এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বর ফরম্যাট, আর এটা হচ্ছে 3 নম্বর ফরম্যাট। তোমরা চাইলে যে কোনো একটি ফরম্যাট শিখে নিতে পারো, যে ফরম্যাটটা তোমাদের কাছে ইজি মনে হয় সেই ফরম্যাটটাই তোমরা মুখস্থ করে নিবা। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপরে হচ্ছে অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিংস, যেমন বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে যদি প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে নিচের যে কোনো একটি ফরম্যাট অনুসরণ করে লিখলেই 12 নম্বর পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এখানে প্রথম ফরম্যাট দেওয়া আছে, এরপর হচ্ছে দ্বিতীয় ফরম্যাট, এবং এখানে দেওয়া আছে 3 নম্বর ফরম্যাট। এরপরে বিভিন্ন ধরনের ভালো অল কাইন্ডস অফ হবিজ, বিভিন্ন ধরনের শখ সম্পর্কে যদি প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে নিচের ফরম্যাটটা অনুসরণ করতে হবে। বিভিন্ন ধরনের হবি যেমন রাইটিং পোয়েম, সিঙ্গিং সং, কিপিং এ ডায়েরি, ক্যাচিং ফিশ, জগিং, ট্রাভেলিং, সুইমিং, গার্ডেনিং, কালেক্টিং স্টাম্পস, রিডিং হ্যাবিট, ফিশিং, পেইন্টিং, এই ধরনের বিভিন্ন ধরনের শখ সম্পর্কে যদি প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে নিচের ফরম্যাটগুলো অনুসরণ করা যেতে পারে। এটা হচ্ছে প্রথম ফরম্যাট, খুবই ছোটো আকারে দেওয়া। যদি কিছুই লিখতে না পারো তাহলে এগুলো লিখে দিয়ে আসলে মোটামুটি নাম্বার পাওয়া যাবে। এটা হচ্ছে ফরম্যাট 2 এবং এখানে দেওয়া আছে ফরম্যাট 3। প্রথম এবং দ্বিতীয় ফরম্যাট অনেক ছোটো হলেও তৃতীয় ফরম্যাটটা একটু বড় করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, বিভিন্ন মহান ব্যক্তিত্ব মনীষীদের সম্পর্কে যদি প্যারাগ্রাফ লিখতে বলে তাহলে নিচের যে কোনো একটি ফরম্যাট অনুসরণ করলে মোটামুটি নাম্বার পাওয়া যাবে। এখানে বিভিন্ন মহান ব্যক্তিত্ব যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ভার্চুয়াস ম্যান, শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, ইনফ্লুয়েন্স অফ এ গ্রেট ম্যান, your favorite player, your favorite person, your mother, father, a great politician, the teacher you like most, your ideal man, my favorite friend। এইসব বিষয়ে যদি প্যারাগ্রাফ লিখতে হয় তাহলে নিচের ফরম্যাট অনুসরণ করে লিখে যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে যে ওনাদের সম্পর্কে স্পেসিফিক যে তথ্য সেগুলো এখানে দেওয়া নাই। যদি স্পেসিফিক তথ্যগুলো এগুলো তো অবশ্যই আলাদা আলাদা, এগুলো যদি উল্লেখ করা যায় তাহলে অবশ্যই 12 নাম্বার পাওয়া যাবে। আর এখানে তাদের সম্পর্কে যে কমন কিছু কথাবার্তা লেখা হয়েছে যা সবার সাথেই মিলে, এরকম কিছু কথাবার্তা আছে যেগুলা এখানে লেখা হয়েছে, এগুলা দিয়ে প্যারাগ্রাফ লিখলে মোটামুটি নাম্বার পাওয়া যাবে। তো এই জন্য অবশ্যই নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে, ওনাদের সম্পর্কে জানতে হবে, ওনাদের বিশেষ বিশেষ কাজ, বিশেষ বিশেষ অবদান সম্পর্কে নিজে থেকে জানতে হবে এবং সে অনুযায়ী লিখতে হবে। এখানে যে ফরম্যাটগুলো দেওয়া আছে এগুলোর সাথে নিজেরা কিছু লাইন যুক্ত করে লিখলে ইনশাআল্লাহ 12 নম্বর পাওয়া যাবে। তো যারা একান্তই লিখতে পারবে না তারা এই ফরম্যাটগুলো অনুসরণ করবে। যেমন এখানে প্রথম ফরম্যাট দেওয়া আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় ফরম্যাট এবং এরপরে হচ্ছে তৃতীয় ফরম্যাট। অবশ্যই মনে রাখতে হবে যে 3টি ফরম্যাটই লেখার প্রয়োজন নেই, শুধু একটি ফরম্যাট লিখবে, যার যেটা পছন্দ হয় সেটা অনুযায়ী লিখতে পারে। তবে এই 3টি ফরম্যাটেই লিখতে হবে এরকম কোনো কথা নেই। যারা নিজে থেকে প্যারাগ্রাফ লিখতে পারে তারা নিজে থেকেই লিখবে, আর যারা একান্ত লিখতে পারে না তারা এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করে 12 নম্বর পেতে পারে। তো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। যারা প্যারাগ্রাফ লেখা নিয়ে অনেক টেনশনে ছিলেন তাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।